ক্রিমিনাল যখন ক্রাইম করে না তখন পিছনে কিছু ছাপ রেখে যায়, যার মাধ্যমে কিন্তু সিআইডি পুলিশ তারা কিন্তু তদন্তে পৌঁছায় এবং অপরাধীকে ধরতে পারে এবং কেসটাকে কমপ্লিট করে ক্লোজ করতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে ওরকম একটা কেস নিয়ে উপস্থিত হয়েছি আর দেখাবো এই কেসটি যদি সিআইডির হাতে ছেড়ে দেওয়া যেত তাহলে প্রদ্যুম্ন, শালুকে, তারপর বলতে পারো অভিজিৎ, দয়া, এদের যে টিম এরা কেমন করে প্রবলেমটাকে সলভ করতো। তো দেখো, প্রত্যেকে বলেছে জেড একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমরা এক কাজ করি, আমরা থটটাকে ভেবে নিচ্ছি জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড ইকুয়াল টু কি এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই। অবশ্যই এখানে এক্সটা কি বাস্তব অংশ মানে রিয়াল পার্ট, আর ওয়াইটা কি অবাস্তব অংশ মানে ইমাজিনারি পার্ট। কেমন? চলো এবার আমাদের টার্গেট স্যার আপনি একটু আমাদের বলুন, যদি এই প্রবলেমটি প্রথমে সিআইডির এসিপি প্রদ্যুম্ন যদি এটাকে সলভ করতেন তাহলে কোন টেকনিক করতেন, কিভাবে করতেন? তো উনি প্রথমে আগে দেখতেন কোশ্চেনে কি গিভেন আছে। ও জেডটা কমপ্লেক্স নাম্বার, আর একটা কী দেওয়া রয়েছে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0 এটা দেওয়া রয়েছে। তখন তার মধ্যে একটা ফার্স্ট কোশ্চেন আসতো, अभिजीत कुछ तो है यहाँ पर, कुछ तो है, क्या है यहाँ पर? जेड है जेड, इसका मतलब वहाँ पर वैल्यू पुट करना पड़ेगा। पता लगाओ अभिजीत, पता लगाओ। অভিজিৎ মনে মনে বলবে, স্যার পাতা কেন লাগাবো, গাছ লাগাবো, গাছ। তার মানে ভাবো এখানে কিন্তু প্রদ্যুম্ন কি বলবে, অভিজিৎ कुछ तो ये है यहाँ पर, कुछ तो है यहाँ पर, जेड है जेड, यहाँ पर ভ্যালু পুট করো। তার মানে ওখানে যখন ভ্যালু পুট করতে যাবে তখন কি পাওয়া যাবে দেখেন না প্রত্যেকে, অর জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই, আর জেড বার মানে কি হবে ওর কনজুগেট কমপ্লেক্স নাম্বার এক্স মাইনাস আয়োটা ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু কত 0। অর যদি আমরা এটাকে ভাঙার চেষ্টা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আয়োটা ইন্টু ওয়াই হোল স্কোয়ার মানে কত আয়োটা স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। আয়োটা স্কোয়ারের মান যেহেতু -1 হয় তাহলে কি বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। আর দুটো সংখ্যার বর্গের যোগফল 0 হওয়া মানেই আমরা বলতে পারি সেপারেটলি 0, হয় এক্স ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 0। আর প্রত্যেকে জানো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জেড মানে কত এক্স প্লাস আয়োটা ওয়াই, এক্সের মান 0 প্লাস আয়োটা ইন্টু ওয়াইয়ের মানও 0, অর্থাৎ অ্যান্সার কী পাচ্ছি 0। তাই অপশান এ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এবার যদি বাই চান্স এই প্রবলেমটাই শালুকে যদি সলভ করতো তাহলে উনি কেমন করে সলভ করতেন, কোন কৌশলে? উনি তো এক্সপেরিমেন্টাল লোক, এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাই না? উনি দেখবেন আচ্ছা गोली आया कहाँ से, वहाँ से, क्या वहाँ से, कहाँ से आया गोली। তো ওরকম ও টেস্ট করবে কি, ও টেস্ট করবে যে আচ্ছা জেড ইন্টু জেড বার এর সঙ্গে কি কারো কানেকশান আছে, এর সঙ্গে কি খুনির কোনো কানেকশান আছে, মার্ডারের কোনো কানেকশান আছে কি? তো কেমন করে করবেন, তো উনি একটা ডায়াগ্রাম আগে আঁকবেন, কেমন একটা সুন্দর করে ডায়াগ্রাম আঁকবেন। আর ডায়াগ্রাম আঁকার পর উনি বলবেন যে এটা হচ্ছে কে, এটা হচ্ছে জেড, জেডটা কি, জেডটা হচ্ছে এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই, তাহলে এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত জেড বার, মানে কি, মানে হচ্ছে এক্স মাইনাস আয়োটা ইন্টু ওয়াই। ক্লিয়ার? কারণ ওর অনুবন্ধী তো নিচেই হবে। আমরা প্রত্যেকে জানি অনুবন্ধী মানে কি, বাস্তব অক্ষের উপরে যে কোনো কমপ্লেক্স নাম্বার, বাস্তব অক্ষটাকে আয়না ভাবলে যে প্রতিবিম্বটা পাওয়া যাবে ওটাই তো অনুবন্ধী। আচ্ছা আরেকটা জিনিস দেখো, অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্সটাকে আমরা কি বলি, মডুলাস, তাই না? আমরা মডুলাস বলি। তাহলে এই ডিস্টেন্সটা কি পাওয়া যাবে, মানে মডুলাসটা কি হবে, তো ওর মডুলাস হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? আবার এই মডুলাসটাও কী হবে দেখো, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কত ওর স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার, তাই না? ব্যাস, এবার আমরা কাজ করি, এর নাম দিচ্ছি কি রিয়াল এক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। এবার শালুকে কি দেখছেন যে আচ্ছা জেড ইন্টু জেড বার এটা কি অ্যাকচুয়ালি, এর রেজাল্টটা অ্যাকচুয়ালি কী দেখি তো। যখন আমাকে বলেই দিয়েছে এর রেজাল্টটা 0,
অ্যাকচুয়ালি ওর পরিচয়টা কি? তো জেড, জেড মানে কি? জেড মানে হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই, আর জেড বার মানে কি? এক্স মাইনাস আয়োটা ওয়াই। যখন আমরা ক্যালকুলেশন করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস আয়োটা ইন্টু ওয়াই হোল স্কোয়ার, মানে কি আয়োটা স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, বাট আয়োটা স্কোয়ারের মান যেহেতু হয় -1, ওই কারণে প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আর প্রত্যেকে দেখো এটা আসলে কি? এটা আসলে মড জেড না? আরে ইয়ার তুমি ভাবো না, আমি এটাকে এভাবে লিখছি, মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার লিখতে পারি কি না? পারি তো লিখতে। যখনই ওরকম লিখতে পারি তখনই তোমরা তো বলতে পারবে স্যার আমরা আমরা আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে তো জানি মড জেড, তার মানে কি মড জেড স্কোয়ার। তার মানে এখান থেকে একটা দারুণ জিনিস পাচ্ছি আমি, জেড ইন্টু জেড বার এটা ইকুয়াল টু কত? মড জেড তার হোল স্কোয়ার। আমরা একটা দারুণ একটা সূত্র পেলাম, ফর্মুলা পেলাম। ক্লিয়ার? তো আমি একটা ফর্মুলা পেলাম। সালুকে কিন্তু খুব ট্যালেন্টেড লোক, উনি করলেন কি? উনি এক্সপেরিমেন্ট করে একটা সম্পর্ক আগে বের করলেন। এবার দেখো প্রত্যেকে ওখানে কি বলেছিল? প্রশ্নে দেওয়া ছিল জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0, তাই না? প্রশ্নে দেওয়া ছিল জেড ইন্টু জেড বার এটা ইকুয়াল টু 0, এটা দেওয়া ছিল। কিন্তু সালুকে কি প্রমাণ করে ফেলেছে? এটা মানেই মড জেড হোল স্কোয়ার, তাহলে মড জেড হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0। কিন্তু মড জেড মানে কি? মড জেড মানে হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ জেড মানে এটা, তাহলে মড জেড কী হবে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু তার হোল স্কোয়ার আছে যে, তাহলে আমরা কী বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আর যখনই আমরা এটা দেখাতে পারলাম, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো আইদার এক্স ইকুয়াল টু 0 অর ওয়াই ইকুয়াল টু 0। আর যখনই আমরা এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 দেখাতে পারছি, কেন বলো তো? কারণ বর্গের যোগফল যদি 0 হয়, সেপারেটলি 0, সঙ্গে সঙ্গে সালুকে বলছেন যে আচ্ছা তাহলে জেড ইকুয়াল টু আরামসে লিখে নাও 0 প্লাস আয়োটা ইন্টু 0, এখানে মানটা বসিয়ে ফেলো। তার মানে আমরা রেজাল্ট কী পাচ্ছি? 0 পাচ্ছি। এটাই পার্থক্য প্রদ্যুম্নের সঙ্গে সালুকের। উনি যা কিছু করেন এক্সপেরিমেন্ট করে আগে সঠিক সিদ্ধান্তে পৌঁছান, বানিয়ে নেন সিদ্ধান্তটা, তারপর তিনি বলেন। এবার যদি এই প্রবলেমটাই অভিজিৎ দায়ার গ্রুপ যদি সলভ করতো, তাহলে কি করে করতো? কোন কৌশলে করতো? তো এখানে दया की बोलबे, अभिजीत की बोलबे, दया यहाँ पर कुछ गड़बड़ है दया, तुम एक काम करो, तुम पीछे से दरवाजा को धक्का मारो, तोड़ दो गेट। तो কি করবে? দরজা ভাঙার দিক থেকে তো এক্সপার্ট, কেমন? তো করবে কি? পিছন দিক থেকে দরজা ভেঙে অঙ্কটা করার চেষ্টা করবে, মানে ব্যাক থেকে অঙ্কটা করার চেষ্টা করবে। ক্লিয়ার? ব্যাক থেকে। তো কীরকম দেখে নাও, কীরকমভাবে করবে সবাই একটু দেখে নাও, ট্রিক্স কি ইউজ করবে দেখো। আচ্ছা এখানে জেড কি দিয়েছে অপশান এতে না জেড ইকুয়াল টু দেওয়া রয়েছে 0। ক্লিয়ার? আমি এবার অপশান থেকে এখানে আসবো, পিছন দিক থেকে গেট ভেঙে আমরা ঘরের মধ্যে প্রবেশ করব। জেড যদি 0 হয় তাহলে আমরা বুঝে গেলাম মড জেড, তাহলে এটা সমান কত হবে? এটা সমান 0ই হবে। আচ্ছা মড জেড যদি 0 হয় তাহলে তার হোল স্কোয়ার করো, তাহলে মড জেড হোল স্কোয়ার এটা কত হচ্ছে? 0। কিন্তু সালুকে প্রমাণ করে ফেলেছে কি মড জেড হোল স্কোয়ার মানেই হচ্ছে জেড ইন্টু জেড বার। তাহলে আমি এক কাজ করি, আমি ওর জায়গায় কি লিখব? জেড ইন্টু জেড বার এটা ইকুয়াল টু 0। ওহো, তার মানে অপশান এ থেকে আমি ব্যাক করলে এখানে পৌঁছে যাচ্ছি, তাহলে এটাই উত্তর। স্যার ওরা কেন উত্তর নয়? চলো দেখে নিই কেন উত্তর নয়। অপশান বিতে আমরা কি জানি? জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, তাই না? এক্স প্লাস আয়োটা ওয়াই। কিন্তু লক্ষ্য করো এটা হচ্ছে রিয়াল পার্ট, এটা হচ্ছে ইমেজিনারি পার্ট। ক্লিয়ার? এটা রিয়াল জেড, এটা ইমেজিনারি জেড। তো আমাদের বলেই দিয়েছে অপশান বিতে রিয়াল জেডটা 0, রিয়াল জেড বাস্তব পার্টটা 0। কেমন? অবাস্তব পার্টটা সম্পর্কে কিছু বলেনি। তাহলে তোমরাই বলো এবার, যদি তোমরা মড জেড নিয়ে কাজ করো তাহলে মড জেড ইকুয়াল টু কী হওয়া উচিত? আন্ডার রুট অফ 0 স্কোয়ার প্লাস কত? আয়োটার সহগ তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার যদি বোথ সাইডে স্কোয়ার করো, হোল স্কোয়ার করো, তাহলে মড জেড হোল স্কোয়ার ইকুয়াল টু কত?
ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবারে আমরা প্রত্যেকে জানি শালুকে কি বলেছিল, মড জেড হোল স্কোয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড বার। তো আমি এখানে কি লিখব, জেড ইন্টু জেড বার, এটা ইকুয়াল টু কত, ওয়াই স্কোয়ার। এবার তোমরাই বলো এটা কি ম্যাচ করলো? জেড ইন্টু জেড বার ইকুয়াল টু পেলাম কি ওয়াই স্কোয়ার, বাট ওয়াই স্কোয়ার তো নেই, জিরো আছে। আর জিরো যে হবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ রিয়েল পার্টটা জিরো বলেছে, বা অবাস্তব পার্টটা কিন্তু কিছু বলেনি। ওই কারণে এটা ম্যাচ করলো না, তাহলে অপশান বি হলো না। চলো অপশান সিটা টেস্ট করি। আবার দয়া গেট ভাঙছে। দেখো জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই, কিন্তু লক্ষ্য করো এখানে বলেছে ইমাজিনারি জেড ইকুয়াল টু জিরো। তো মনে রাখবে ইমাজিনারি জেডটা কোনটা, মানে অবাস্তব পার্টটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইয়ের পার্টটাকে জিরো করে দিই। যদি জিরো করে দিই তাহলে এবার আমরা কাজ করি, বোথ সাইডের যদি মড নিই, তাহলে মড নিলে কী পাচ্ছি, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস শূন্য স্কোয়ার। এবার হোল স্কোয়ার করো, তাহলে মড জেড হোল স্কোয়ার সমান কি পাচ্ছি, পাচ্ছি এক্স স্কোয়ার। কিন্তু বাবুরে মড জেড হোল স্কোয়ার আমরা প্রত্যেকে জানি, শালুকে কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছে জেড ইন্টু জেড বার, তাহলে জেড ইন্টু জেড বার, তাহলে এটা কত পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি। কিন্তু আমাদের এক্সের যে পরিচয় কি বলেনি, এক্সটা জিরো হতে পারে নাও হতে পারে, কিছু আমাদের বলেনি। যেহেতু বলেনি, দেখো এই পার্টটা শূন্য ম্যাচ করছে না, তাই অপশান সিও হচ্ছে না, তাই অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই হচ্ছে সিআইডির টেকনিক, কেমন করে এই ক্রিমিনাল যে ক্রাইমগুলো করার সময় ক্লুগুলো রেখে গেছে, সেই ক্লুগুলো থেকে টার্গেট করে তোমাদের সিআইডি টিমের প্রদ্যুম্ন, শালুকে এবং বাকি টিম অর্থাৎ অভিজিৎ দায়ারদের টিম, ওরা কেমন করে প্রবলেম সলভ করবে তার পুরো স্ট্র্যাটেজি, পুরো কৌশল। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপর কী ধরনের অঙ্ক পেতে চাও তাও কিন্তু কমেন্টে লিখে পাঠাবে। নমস্কার, ধন্যবাদ।